अरे रो क्यों रहा है लाले? तूने सुना नहीं, जहाँ दर्द है वहाँ मर्द है। দেখুন ভাই, ব্যাপারটা খুব সোজা। ধুরন্ধর 2 বক্স অফিসে তো আগুন লাগিয়েই দিচ্ছে, আর এর প্রতিদিনের বক্স অফিস কালেকশন এক একটা নতুন রেকর্ড তৈরি করছে, যেখানে আশেপাশে কম্পিটিশনে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। আর যদি আপনিও এই মুভিটি দেখে নিয়ে থাকেন এবং এর লেভেলেরই আরও কিছু পেট্রিয়টিক স্পাই এজেন্ট থ্রিলার ধামাকেদার মুভি দেখতে চান, তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টপ 7 মুভি লাইক ধুরন্ধর। অবশ্য ধুরন্ধরকে তো টক্কর দিতে পারবে না, হ্যাঁ, তবে একবার তো আপনাদের দেখাই উচিত। তো চলুন শুরু করা যাক। जब तक बम लगाने वाले हाथ काट नहीं दिए जाते तब तक इंडिया को कोई सीरियसली नहीं लेगा। নম্বর 7, 2025-এ আসা ওয়ার 2 এর সময় চুপি চুপি একটি অত্যন্ত শক্তিশালী মুভি এসেছিল, তেহরান। এমডিবিতে 5.5 রেটিং পেয়েছে, যেখানে স্টোরি দেখানো হয়েছে 2012 সালে ইসরায়েলি ডিপ্লোম্যাটের ওপর হওয়া অ্যাটাক নিয়ে, যাতে একটি বোমা বিস্ফোরণে অনেক মানুষের প্রাণ চলে যায়, যাতে একটি ছোট বাচ্চাও ছিল। আর এরপর এই কেসের তদন্তের জন্য একজন অফিসারের এন্ট্রি হয়, যাতে জন আব্রাহাম আছেন। আর অতীতের কিছু কারণে তিনি এই কেসটিকে পার্সোনালি নিয়ে সলভ করেন। আর এরই মাঝে শেষ পর্যন্ত যা যা ঘটে সেসব তো আপনি মুভিটি দেখলেই জানতে পারবেন। মুভিটি বেশ জবরদস্ত, আপনাদের পছন্দ হবেই। जब तक कश्मीर से इंडिया वापस नहीं जाता, मोहम्मद रहमान आपकी गिरफ्त में नहीं आ सकता। তো পরের মুভিটি হলো 2015 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি বেবি। এমডিবিতে 7.0 রেটিং পেয়েছে, যার গল্প মূলত ফোকাস করে অক্ষয় কুমারের উপর, যিনি একজন সিক্রেট এজেন্টের রোলে আছেন আর দেশে হতে চলা জঙ্গি হামলা থেকে নিজের দেশকে রক্ষা করছেন। এর জন্য তিনি নিজের টিমের সাথে মিলে শেষ পর্যন্ত যা যা করেন সেসব তো আপনি মুভিটি দেখলেই জানতে পারবেন। মুভিটি বেশ শক্তিশালী, যাতে থাকা টুইস্ট অ্যান্ড টার্ন সত্যিই বেশ শকিং, পছন্দ হবেই। তো একবার ট্রাই অবশ্যই করবেন, একেবারে ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল আছে। 20 साल से इंडिया मोस्ट वांटेड टेररिस्ट कराची को अपना ससुराल बना के बार बार हम पे वार किए जा रहा था, बस अब और नहीं। পরের মুভিটি হলো 2013 সালে আসা একটি অত্যন্ত অ্যাকশন থ্রিলার মুভি ডি-ডে। এমডিবিতে 7.2 রেটিং পেয়েছে, যেখানে গল্প দেখানো হয়েছে এমন এক গোয়েন্দা এজেন্টের যে বহু বছর ধরে পাকিস্তানে থাকছে এক মস্ত বড় আতঙ্কবাদী দাউদকে ধরার জন্য, তাও আবার একটা উৎসব চলাকালীন। তো সে কি নিজের এই মিশনে শেষ পর্যন্ত সফল হতে পারে কিনা, আর যদি পারে তো কিভাবে, আর এই মিশনে তাকে কে কে সাহায্য করে, এই সব কিছু তো আপনি এই মুভিটি দেখলেই জানতে পারবেন। আর ধুরন্ধর মুভিতেও এই স্টোরি লাইন কভার করা হয়েছে, যা আপনি একেবারে ফ্রিতে ইউটিউব থেকেই দেখতে পারেন। পরের মুভিটি হলো 2013 সালে আসা একটি অত্যন্ত রিয়েলিস্টিক স্পাই থ্রিলার মুভি মাদ্রাস ক্যাফে। এমডিবিতে 7.6 রেটিং পেয়েছে, যার গল্প মূলত ফোকাস করে একজন স্পাই আরও এজেন্টের ওপর, যাকে শ্রীলঙ্কায় পাঠানো হয় এক অত্যন্ত গোপন মিশনের জন্য। আর শ্রীলঙ্কায় যাওয়ার পর সে সেখানে যা যা করে সেসব তো আপনি মুভিটি দেখলেই জানতে পারবেন, যার ইনভেস্টিগেশন সত্যি অত্যন্ত রিয়েলিস্টিক, যা আপাতত প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল। এটি হাইলি রেকমেন্ডেড, একবার ট্রাই অবশ্যই করবেন, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। अपने घर जाना है, मुझे घर जाना है। দেখুন, আপনি মুভিটি দেখেছেন কিনা জানি না, তবে এই সিনটা ইন্টারনেটে কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন, যা হলো 2018 সালে আসা একটি অত্যন্ত ইউনিক কনসেপ্টের স্পাই থ্রিলার মুভি রাজি, যাকে এমডিবিতে 7.7 রেটিং দেওয়া হয়েছে। আর এই মুভিতে স্পাই এজেন্ট কোনো ছেলে নয়, বরং একজন মেয়ে, যে পাকিস্তানে বিয়ে করে সেখানে নিজের ঘর সাজায়, কিন্তু তা সত্ত্বেও সে ইন্ডিয়ার জন্য গোপন তথ্য জোগাড় করতে থাকে। তো শেষ পর্যন্ত এত বিপজ্জনক মিশন একজন মেয়ে কিভাবে সফল করে সেসব তো আপনি মুভিটি দেখলেই জানতে পারবেন, যাতে আলিয়া ভাট একটি অত্যন্ত শক্তিশালী বড় রোলে আছেন। মাস্ট ওয়াচ, একবার ট্রাই অবশ্যই করবেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। हर बार we have a breakthrough, somehow it's always there to just screw it up. পরের মুভিটি হলো 2024-এ আসা একটি অত্যন্ত জবরদস্ত অ্যাকশন ড্রামা থ্রিলার মুভি আর্টিকেল 370। এমডিবিতে 7.8 এর বেশ জোরালো রেটিং পেয়েছে, যেখানে বছরের পর বছর জম্মু কাশ্মীরে চলা 370 ধারাকে শেষ পর্যন্ত পুরো প্ল্যানিংয়ের সাথে কিভাবে সরানো হলো এই মুভিতে খুব ডিটেলিংয়ের সাথে দেখানো হয়েছে। তো যদি আপনি 370 ধারা সম্পর্কে কিছুই না জানেন, তবে আপনি সরাসরি এই মুভিটি দেখুন, আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, যাতে ইয়ামি গৌতম বেশ শক্তিশালী রোলে আছেন। মুভিটি নেটফ্লিক্স আর জি5-এ অ্যাভেলেবল। पाकिस्तान जो भाषा समझता है उसी भाषा में पाकिस्तान को समझाने का समय अब आ गया है। सर्जिकल स्ट्राइक्स। उरी हमले का हैंडलर कौन था? प्लानिंग कहाँ हुई? भरोसा तो कीजिए, मैं ज्यादा नाटक किया ना तो तेरे अखरोट तेरे मुंह से बाहर निकाल दूंगी। আর ফাইনালি আজকের এই লিস্টে নাম্বার 1 পজিশনে আছে 2019 সালে আসা একটি অত্যন্ত শক্তিশালী অ্যাকশন ওয়ার থ্রিলার মুভি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক।
IMDb-তে 8.2 এর বেশ জোরালো রেটিং পেয়েছে, যা নিজের সময়ের একটি অত্যন্ত পপুলার মুভি হয়ে থেকে গেছে, যেখানে ইন্ডিয়ার সোলজাররা পাকিস্তানে ঢুকে শেষ পর্যন্ত সেখানে সার্জিক্যাল স্ট্রাইক কিভাবে করে আর সার্জিক্যাল স্ট্রাইক চলাকালীন সেখানে শেষ পর্যন্ত যা যা ঘটে সেসব তো আপনি মুভিটি দেখলেই জানতে পারবেন। মুভিটি মাস্ট ওয়াচ, একবার ট্রাই অবশ্যই করবেন। ZEE5-এ অ্যাভেলেবেল আছে। তো আপাতত এই লিস্টের আপনার ফেভারিট মুভি কোনটি নিচে আমাকে কমেন্টে অবশ্যই জানান।